আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি সূরা নাসের আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, সূরা নাস পবিত্র কোরআনুল কারীমের 114তম সূরা। এই সূরাটির ফজিলত অগণিত, যা বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, সূরা নাসের উক্ত ফজিলতগুলোর মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ ফজিলত এবং আমল সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো। চলুন তাহলে পবিত্র সূরা নাসের কি ফজিলত রয়েছে তা আমরা জেনে নেই। প্রিয় দর্শক, প্রথমে আমি সূরাটি তেলাওয়াত করব। আমার সাথে সাথে আপনিও তেলাওয়াত করুন। প্রত্যেকটি হরফের 10টি নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় উঠায়া দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস এর অর্থ: পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করতেছি। তুমি বলো, আমি আশ্রয় প্রার্থনা করিতেছি সমস্ত মানুষের প্রভুর নিকট, সমস্ত মানুষের বাদশার নিকট, সমস্ত মানুষের মাবুদের নিকট। ওয়াসওয়াসা অর্থাৎ খারাপ খেয়াল, আনয়নকারী খান্নাসের অর্থাৎ পলায়নকারীর অনিষ্ট হতে। যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা অর্থাৎ কুভাব ও কুচিন্তা আনয়ন করে। ওয়াসওয়াসা আনয়নকারী জিন জাতি হোক আর মানুষ জাতি হোক। প্রিয় দর্শক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন সূরা নাস কিভাবে আমল করলে আপনি অসাধারণ গুরুত্বপূর্ণ কয়েকটি বিস্ময়কর ফজিলত লাভ করবেন। শয়তানের ফেরেবলিপ্ত হওয়ার কারণে অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসায় লিপ্ত হওয়ার কারণে যে ব্যক্তির অন্তরে নানারূপ কুবাসনা ও কুখেয়ালের উদয় হতে থাকে, তা থেকে মুক্তি লাভের জন্য অজুর সাথে প্রত্যেক দিন 100 বার করে সূরা নাস তেলাওয়াত করবে কিংবা সূরা নাস পাঠ করবে এবং পানির উপর দম করে অর্থাৎ পানির উপর ফুঁক দিয়ে সেই পানি পান করবে। এতে আল্লাহর রহমতে সাথে সাথে শয়তানি ফেরেব দূর হয়ে অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণা দূর হয়ে অন্তর পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোনো ধরনের বিষধর জীব দংশন করলে অর্থাৎ যে কোনো ধরনের বিষধর জীবজন্তু যদি আপনাকে দংশন করে, আপনাকে কামড় দেয়, তাহলে বিসমিল্লাহ সহ 7 বার সূরা নাস পাঠ করবে, দংশিত স্থানে দম করবে অর্থাৎ ফুঁক দিবে কিংবা 3 বার সূরাটি পাঠ করবে এবং তার আগে পিছে 11 বার করে দরুদ শরীফ পাঠ করবে। তারপর কিছু লবণের উপর দম করবে অর্থাৎ ফুঁক দিবে। তারপর তা থেকে সামান্য পরিমাণ লবণ দংশিত ব্যক্তির জিহ্বায় লাগিয়ে দেবে। এভাবে কিছুক্ষণ বাদে বাদে অল্প পরিমাণে লবণ জিহ্বায় লাগিয়ে থাকবে। এতে যে কোনো ধরনের জীবের দংশনের বিষ নষ্ট হয়ে যাবে, এমনকি মারাত্মক বিষাক্ত সাপের বিষের ক্রিয়াও নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলে হয় আউলিয়া আর বেআমলে হয় দেউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমে একটি আয়াত নাজিল করেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে মুমিনের জন্য শেফা রয়েছে। আমরা যদি বিশ্বাস করে আমল করি তাহলে আমরা ফল পাব, আমাদের উপকার আসবে। আর যদি কোরআনের প্রতি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের তা কোনো কাজে আসবে না। প্রত্যেক দিন অজুর সাথে মানে প্রতিদিন অজু করে 3 বার সূরা নাস ফজরের নামাজের বাদে নিয়মিত তেলাওয়াত করলে তার উপর জাদু বা অন্য কোনো রূপ বালা মুসিবত নিপতিত হবে না। অর্থাৎ প্রতিদিন যদি আপনি অজুর সাথে ফজরের নামাজের বাদে 3 বার করে সূরা নাস তেলাওয়াত করেন, কোনো প্রকার বালা মুসিবত আপনার প্রতি আসবে না। আপনি নিরাপদ থাকবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি সুস্থ থাকবেন। অজুর সাথে সূরা নাস এর পবিত্র নকশাটি মেশক জাফরান দ্বারা লিখে তাবিজ আকারে তা শিশুর গলায় বা কোমরে বেঁধে দিলে আল্লাহর রহমতে এ শিশু যাবতীয় বালা মুসিবত এমনকি রোগ ব্যাধি থেকেও নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ।
তাহলে আমরা জানলাম যে সূরা নাস আমল করলে রোগ ব্যাধি থেকেও আল্লাহ পাক তাকে হেফাজত করেন। যে কথাটি আগে বলেছিলাম যে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন মুমিনের জন্য শেফা স্বরূপ। অজু সহ সূরা নাস মানে অজু করে সূরা নাস 11 বার পাঠ করবে। এরপরে বৃষ্টির পানিতে দম করবে, অর্থাৎ বৃষ্টির পানিতে ফুঁক দেবে। অতঃপর ওই পানি প্লীহার রোগীকে পান করাবে, অর্থাৎ যাদের প্লেগ রোগ আছে এই সমস্ত রোগীকে পান করাবে। তাহলে কি হবে? বৃষ্টির পানি না পাওয়া গেলে অন্য পানিতেও চলবে, তবে বৃষ্টির পানির আসর এক্ষেত্রে অধিক হয়, অর্থাৎ বৃষ্টির পানির উপকারিতা কার্যকারিতা সবচেয়ে বেশি হবে। এ আমলের ফলে আল্লাহর ফজলে প্লীহা রোগ অর্থাৎ প্লেগ রোগ চিরতরে আরোগ্য হবে, আর কোনোদিন ওই ব্যক্তি প্লীহা রোগে অর্থাৎ প্লেগ রোগে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। কোনো জাদু বানগ্রস্ত ব্যক্তি জাদু বানের ক্রিয়া থেকে মুক্ত হতে না পারলে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কেউ জাদু এবং কুফরি কালাম করে এবং তার ক্ষতি করতে চায়, এরপরে অনেক চেষ্টার পরেও যদি তার জাদু এবং বান কাটা সম্ভব না হয়, তাহলে আপনি যদি এই আমলটি করেন, কি আমলটি? অবশেষে সূরা নাসের আমলটি করলে আল্লাহর রহমতে অবশ্যই শত কঠিন জাদু টোনাই হোক না কেন, অর্থাৎ যত কঠিন জাদু বাণী হোক না কেন, কুফরি কালামি হোক না কেন, তা থেকে নাজাত মিলে যাবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তা থেকে আপনাকে হেফাজত করবেন। আমলের নিয়ম হলো এই: একাধারে 7 দিন প্রত্যেক দিন 100 বার পাক পবিত্র অবস্থায় সূরা নাস তেলাওয়াত করে এরপরে পানিতে ফুঁক দেবে, দম করবে। তারপর ওই পানি আমলের দিনগুলোতে, অর্থাৎ আপনি যে আমলটি করবেন কতদিন? 7 দিন। ওই 7 দিনের মধ্যে প্রত্যেক দিন কিছু কিছু পানি পান করবে, অর্থাৎ 7 দিনের মধ্যে কিছু কিছু পানি আপনি পান করবেন অল্প অল্প করে। এই আমলটি বহু পরীক্ষিত। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদু এবং বান এবং কুফরি কালাম থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে লোকের মাথায় অস্থিরতা ও মনে ইতস্ততা রোগের সূচনা হয়, অর্থাৎ যাদের চিন্তা পেরেশানি বেশি, যাদের মানসিক রোগ রয়েছে, যারা এমনিতে চিন্তাগ্রস্ত হন, যারা খুব অন্যমনস্ক হন, এই ধরনের লোক যদি এই আমলটি করতে পারে, তাহলে এই সমস্ত বিষয় যদি কারো থাকে তাহলে এই আমলটি করতে পারেন। আচ্ছা, তাহলে কি হবে? তার সে রোগ দূর করার জন্য 11 বার সূরা ফালাক ও 11 বার সূরা নাস পাঠ করবে। এরপরে রোগীর শরীরে একটি দম করবে। এতে আল্লাহর ফজলে তার মন ও মাথার রোগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার চিন্তা পেরেশানি, অস্থিরতা, তার মনের যে খারাপ চিন্তা ভাবনা, এগুলো সব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে আপনারা জানলেন যে সূরা নাসের কত বিস্ময়কর ফজিলত। এই আমলটি বিশ্বাসের সাথে করলে অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নাস খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।